হ্যালো স্টুডেন্টস, আমি সদর স্যার। ফিজিক্স ফর ইউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মহাকর্ষ চ্যাপ্টারে আলোচনা করব। মহাকর্ষ চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি সলভ করে দেখাবো, যেগুলো মূলত নিটে পড়ে। নিটে বিভিন্ন স্টাইলের প্রবলেম থাকে মহাকর্ষে। আজ কিছু প্রবলেম আমি তোমাদের করে দেখাবো। দেখো, মহাকর্ষ চ্যাপ্টারে মূল যে সূত্রটি সেটা আমি দেখব। নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা জানো যে দুটো বস্তু m1 এবং m2 ভরে দুটো বস্তু মনে করো পরস্পর থেকে r দূরত্বে আছে, এদের মধ্যে একটা মহাকর্ষিক আকর্ষণ বল ক্রিয়া করে। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই আকর্ষণ বলের মানটা তার সূত্রের সাহায্যে নির্ণয় করেছে। কি বলছে যে বস্তুকণা দুটোর মধ্যে আকর্ষণ বলের মান কণা দুটির ভরের গুণফলের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। যৌগিক ভেদ অনুযায়ী আমরা লিখতে পারি F প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কোয়ার। সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কনস্ট্যান্ট আনতে হয়। F সমান ক্যাপিটাল G m1 m2 বাই r স্কোয়ার, যেটা মহাকর্ষীয় ধ্রুবক। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট G সমান মহাকর্ষীয় ধ্রুবক। এর মান আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যাই হোক, এটাই আমাদের মূল সূত্র। এই সূত্র দিয়েই আমরা প্রচুর অঙ্ক করব। অ্যাকচুয়ালি এই সূত্রটা মূল ফিগার। এবারে একে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করব। দেখব যে এফ সমান আমরা জানি, এফ সমান আবার আমরা জানি যে এফ সমান mg। কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে। যদি পৃথিবী এবং কোনো বস্তুর ক্ষেত্রে আমি এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে পৃথিবীর ভরকে যদি আমি ক্যাপিটাল M বলি আর বস্তুর ভরকে যদি স্মল m বলি, তাহলে লিখতে পারি কি এফ সমান ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার। ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে মহাকর্ষ সূত্রের মানে চ্যাপ্টারের মূল সূত্র বলতে পারি। এই সূত্রকে আমরা বহুভাবে প্রয়োগ করি, দেখা যাক। তো এখন যদি কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে থাকে, যদি কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে এবং পৃথিবীর ব্যাসার্ধ r ধরি, আর m ভরে একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত, m ভরে একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত, পৃথিবীর ভর ক্যাপিটাল M, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল কি হবে? F সমান ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার। কারণ পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর মধ্যে দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান। তো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আবার F সমান আমরা জানি mg। অ্যাকচুয়াল কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজে কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা কত? mg। তা অতএব আমরা লিখতে পারি mg সমান ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার। অতএব g সমান কি পাচ্ছি? gm বাই r স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g সমান gm বাই r স্কোয়ার। তো এই সূত্র প্রয়োগ করে আমি কিছু প্রবলেম করে দেখাবো তোমাদের কীভাবে এটা কাজ করছে। এইভাবে এই সূত্র প্রয়োগ করে বা এই ফর্মুলা প্রয়োগ করে কিভাবে আমরা অঙ্ক সমাধান করতে পারি। এখানে একটা প্রবলেম আছে, এ বডি হ্যাজ এ ওয়েট 72 নিউটন। বলছে হোয়েন ইট ইজ টেকেন টু এ হাইট h ইকুয়ালস r রেডিয়াস অফ আর্থ ইট উড ওয়েট, মানে পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে যার ওয়েটটা কত বলেছে? 72 নিউটন। তো এবার কি করেছে, এই বস্তুটাকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। আর যদি হয় তাহলে এইচটা সমান আর, মানে পৃথিবীর ব্যাসার্ধ যা ঠিক ততটা উচ্চতা উপর দিকে নিয়ে যাওয়া হয়েছে। বলছে এইখানে বস্তুর ওয়েটটা কত হবে, ডাব্লিউ ড্যাশটা কত হবে। দেখো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, বস্তুর ওজন বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে জি এর উপরে। তাহলে আমি জি এর পরিবর্তনটা দেখে নিই, তাহলে হয়ে যাবে। তো পৃথিবী পৃষ্ঠ যদি জি এইটা হয়,
তাহলে এই উচ্চতায় কি হবে, এই উচ্চতায় জি ড্যাশ বা G1 ইকুয়ালস হবে কি জি ক্যাপিটাল M বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো এখন আমরা প্রয়োগ করতে পারি, এখন জি বাই জি ওয়ান সমান লিখতে পারি আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো জি এর সঙ্গে আমি যদি এই জি এবং এম এর গুণফল যদি কনস্ট্যান্ট বলি, এটা কনস্ট্যান্ট হয়, তাহলে জি অর্থাৎ জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে জি এর সঙ্গে আর কি বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখন এটা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি জি বাই G1 সমান, তাহলে এটা জায়গায় এইচের জায়গায় তো আর লিখতে পারি, কারণ এইচ সমান আর, তাহলে 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার চলে যাবে, অর্থাৎ আমরা পাচ্ছি কি G1 সমান G/4। এখন আমি করবোটা কি, এখন আমি বোথ সাইডে m গুণ করে দেবো, তাহলে mg1 সমান mg/4, mg1 বাই mg/4। তাহলে কি আসবে mg1 অর্থাৎ এইটাই মানে w1 বা w ড্যাশ যাই লিখে না কেন w1, আর mgটা কি w mg/4, অতএব w1 সমান w সমান কত 72/4, wg মানে অ্যাকচুয়াল w সমান mg আর কি, w সমান mg, তাহলে 72/4 মানে 1872 নিউটন, এইটাও হয়ে গেল। এটা একটা প্রবলেম বলেছিল যে পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায় যদি যাওয়া হয় তাহলে ওইখানে বস্তুর ওজন কত হবে, 18 নিউটন। এইটা হয়ে গেল। তো এই সূত্র দিয়ে আমি আরও কিছু প্রবলেম করে দেখাবো। ছোট ছোট অসংখ্য প্রবলেম যদি আমরা এভাবে করতে থাকি তাহলে সূত্র কিভাবে মানে প্রয়োগ করতে হয় সেটা আমাদের অনেক আয়ত্তে এসে যাবে। তো তোমাদের আমি বলবো যে এই ভিডিওগুলো কন্টিনিউ দেখো এবং প্রবলেম প্র্যাকটিস করতে থাকো। আমি কিছু প্রবলেম, আবার একটা প্রবলেম বলি, বলছে ইফ রেডিয়াস অফ আর্থ ইজ আর, রেডিয়াস অফ আর্থ ইজ আর মানে এক পৃথিবী ব্যাসার্ধ আর, বলেছে কি যে দেন দ্য হাইট এইজ অ্যাট হুইচ দ্য ভ্যালু অফ জি বিকামস 1/49 অফ ইটস ভ্যালু অ্যাট দ্য সারফেস ইজ। আচ্ছা, এর মানে বলছে যে পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি যদি হয় তাহলে কোন উচ্চতায় গিয়ে, পৃথিবীপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় গিয়ে ওর জিটা কী হবে, পৃথিবীপৃষ্ঠে জি এর কত হবে 1/49 হবে, মানে G1 সমান G × 1/49। আবার সেই সূত্র ফেলবো, আমরা দেখলাম G সমান Gm/r স্কোয়ার। এখন আমরা লিখতে পারি আবার, এখন এই উচ্চতায় কি হবে, এই উচ্চতায় G1 সমান আসবে কি Gm/r প্লাস এইচ এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এটা যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, তাহলে G1/G বা G/G1 সমান কি লিখতে পারি আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ এটা কেটে যাবে। তাহলে এখন কি আসবে G সমান G1 × 1 প্লাস h/r এর হোল স্কোয়ার। আমি দুটোর মাথা স্কোয়ার আছে একসঙ্গে নিয়ে এইভাবে ভেঙে দিয়েছি। তাহলে G1 এর মান কত বলেছে কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোশ্চেন G1 সমান G/49। তাহলে বসিয়ে দিলে কি আসবে দেখো, এখানে আসছে G1 জায়গায় আমি বসিয়ে দিচ্ছি G/49 × 1 প্লাস h/r এর হোল স্কোয়ার। G ভ্যানিশ হয়ে যাবে, এদিকে 49 সমান 1 প্লাস h/r এর হোল স্কোয়ার, অতএব 1 প্লাস h/r সমান 7, আর h সমান কত পাচ্ছি তাহলে 6r। মানে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 6 গুণ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের কি হবে 1/49 হবে। আরেকটা প্রবলেম যদি আমি করি এই একই রকমভাবে এই সূত্রে রিলেটেড,
বলছে যে প্রবলেমটা আছে যে ইফ দ্য আর্থ সাডেনলি সিঙ্ক উইদাউট চেঞ্জিং মাস টু হাফ অফ ইটস রেডিয়াস, হাফ অফ ইটস প্রেজেন্ট রেডিয়াস, দ্য দেন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বি। মানে পৃথিবী বলছে হঠাৎ মতো সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হয়ে কি হয়েছে বলছে মাসটা ঠিক রেখে এর ব্যাসার্ধটা কি হয়ে গেছে, ব্যাসার্ধটা প্রাথমিক ব্যাসার্ধের অর্ধেক হয়েছে। মানে প্রথমে যদি আর থাকে, নেক্সট টাইম ব্যাসার্ধটা কি হয়ে গেছে r/2 হয়ে গেছে, এটা হয়ে গেছে r/2। তো হলে বলছে তাহলে আমি এখানে জানি যে জি সমান আমরা কি জানি gm/r²। তাহলে এখানে জি লিখতে পারি জি সমান gm/r/2 এর হোল স্কোয়ার, g1 সমান, কারণ এর এমটা ঠিক থাকছে, ব্যাসার্ধটা কি হয়েছে অর্ধেক হয়ে গেছে। তো একই রকমভাবে দুটো ইকুয়েশন আমরা লিখে নিতে পারি, এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর, আর 1 আর 2 যদি ভাগ করি তাহলে g1/g সমান তাহলে লিখতে পারি gm/r²/gm/r²/4, মানে 5 4 এখানে 4টা চলে যাবে, তাই না, এখানে 4টা চলে আসছে। আচ্ছা, তাহলে জিএম চলে যাবে, এইটা চলে যাবে, তাহলে কি g1 সমান আমরা পাচ্ছি কি gm/r², ব্যস্ত সম্পর্ক আছে এখানটায় 1/4, হ্যাঁ, তাহলে এইটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে g1 সমান g/4, g1 সমান অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইদাউট চেঞ্জ। তাহলে আমরা মানটা যদি বসিয়ে দিই কি আসছে দেখা যাক, এটা উপরে চলে যাবে। তো কি আসছে g1 সমান 1/r/2 এর হোল স্কোয়ার, আর এটাকে উপরে আসছে r²। তাহলে g1/g সমান, তাহলে উপরে চলে যাবে এটা 4/r² ইন্টু এটা r², কেটে যাবে r², তাহলে অ্যাকচুয়াল g1 সমান 4g, এটা আসছে। এইভাবে আমরা অসংখ্য প্রবলেম পরপর করব। কেউ যদি আমার কাছে অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চাও তাহলে আমার ফেসবুকের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবে।